মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু একটু কষ্ট করেই দেখে নিতে হবে, কারণ এখানে মাইকের সাউন্ড আসছে খুব জোর। সামনে শিব পুজোর জন্য দুদিন আগে দিয়েই মাইক চালিয়ে দিয়েছে। তো আজকের আমার রেসিপি হচ্ছে চিড়ে দিয়ে একটা কম সময়ে একদম আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই একদম নতুন একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। একদম শর্ট টাইমে কিন্তু আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আগুন জ্বালানোই লাগবে না একদম। আমি এখান থেকে 1 থেকে 150 গ্রাম চিড়ে নিয়েছি, একদম পাতলা যে চিড়েটা ওই চিড়েটাই নিয়েছি। আরেকটা আছে যে মোটা চিড়ে, ওই চিড়েটা নিলে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে না। এরকম ধরনের চিড়ে নিতে হবে এই রেসিপিটা বানাতে গেলে। আর আমি এবার এই চিড়েগুলো একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটু হালকা করে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, পুরো গুঁড়ো করবো না কিন্তু আমি এগুলো। আর এখানে আমি অল্প করে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো একটু আধা ভাঙা করে নেবো, পুরোটাই গুঁড়ো করবো না। কাজু বাদামটা দেখছেন তো কীরকম করে নিয়েছি, এরকমভাবে কিন্তু এটা করে নিতে হবে, এর থেকে বেশি গুঁড়ো করলে হবে না। এখানে আমি এই যে অল্প করে একদম গুড় নিয়েছি, গুড়টাও গ্রেট করে নেব। আপনারা এই গুড়ের বদলে কিন্তু এখানে চিনিটাও গুঁড়ো করে নিতে পারেন। চিড়েটা এরকম করে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু একদম গুঁড়ো করলে হবে না, এরকম আধা ভাঙা মতন করে নিতে হবে। একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি। এবার সবগুলো একসাথে একটু ভালো করে এইভাবে একটু হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে মিশাতে হবে। আর এই ঘিটা দিয়ে এমনভাবে মাখাতে হবে, হাত দিয়ে এরকমভাবে চাপ দিলে এরকমভাবে জড়ো পেকে যাবে। এরকমভাবে কিন্তু ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে চিড়ের সাথে। আগে দিয়ে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিচ্ছি। যে বাদামটা আধা ভাঙা করে নিয়েছি সেইটা, এবার গ্রেট করে রাখা গুড়, সবগুলো আবারও একসাথে আরেকটু মেখে নেব। আর এই চিড়েটা মাখতে মাখতে দেখেছেন কতটা ফুলে কতটা হয়ে গেছে। এইবার আমি আগে দিয়ে কিশমিশ কিছুটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা বাড়িতে এইভাবে যদি বানান, তা মিষ্টিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে কিন্তু মিষ্টিটা দিতে পারেন। দেখতে কিন্তু কত সুন্দর লাগবে, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আগে রেসিপিটা খাবো, খেয়ে টেস্ট করব, তারপরে গিয়ে রিভিউটা দেবো। সত্যি খুব ভালো হয়েছে। এবার জিনিসটা খুবই আমার কাছে ইউনিক লাগলো। হ্যাঁ, এটা নতুন ধরনের, আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কেমন রেসিপিটা হয়েছে আপনারা আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।